তো আমরা এই ভিডিওতে শিখব লম্ব অভিক্ষেপ। এই লম্ব অভিক্ষেপ হচ্ছে মানে বেসিক আলোচনাগুলোর আজকে হচ্ছে লাস্ট টপিক। তো আমরা বুঝবো লম্ব অভিক্ষেপ কি। তো তোমাকে কোশ্চেন করবে যে কোন একটা রেখা, এই রেখার লম্ব অভিক্ষেপ কোনটি হবে। তো আমরা সংজ্ঞাটা আগে লিখে নেই যে লম্ব অভিক্ষেপ হচ্ছে কোনো রেখার শীর্ষবিন্দু হতে অঙ্কিত লম্বের পাদবিন্দু হতে ওই রেখার পাদবিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপ। আবারও বলতেছি, কোনো বাহুর বা কোনো সরল রেখার লম্ব অভিক্ষেপ হচ্ছে ওই রেখার শীর্ষবিন্দু হতে অঙ্কিত লম্বের পাদবিন্দু হতে ওই রেখার পাদবিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপ। তো আমরা চিত্রের মাধ্যমে দেখে নেই যে লম্ব অভিক্ষেপ কোনটি। প্রথমে আমরা কি করব, একটা বাহু নিলাম, সেটা ধরো এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। এই হচ্ছে এ বি একটা বাহু। এই এ বি বাহুর শীর্ষবিন্দু হচ্ছে এ হতে একটা লম্ব আঁকলাম। তাহলে লম্বটার নাম হবে আমাদের ধরো এবি বা এডি একটা লম্ব আঁকলাম। এরপরে যদি আমি এটাকে যোগ করে দিই বি হতে ডি পর্যন্ত, তখন তার লম্ব অভিক্ষেপ হবে এই যে লম্বটা হচ্ছে কি এডি এর পাদবিন্দু কি ডি বিন্দু। পাদবিন্দু মানে হচ্ছে নিচের বিন্দু, আর উপরটা হচ্ছে শীর্ষবিন্দু। এই নিচের বিন্দু হতে আর সরল রেখাটা কি ছিল এবি, তাহলে এবি এর নিচের বিন্দু কি বি, তাহলে লম্বের নিচের বিন্দু হচ্ছে ডি আর রেখার নিচের বিন্দু হচ্ছে বি। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বি হতে ডি, তার মানে হচ্ছে বিডি দূরত্ব। এই বিডি দূরত্ব হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপ। তাহলে আমাদের কি লম্ব অভিক্ষেপ হচ্ছে কি বলো, লম্ব অভিক্ষেপ হচ্ছে বিডি। লম্ব অভিক্ষেপ হচ্ছে কি বিডি। ওকে, এখন আমি যদি এই এবি রেখাটা না রেখে অন্য একটা রেখা আঁকি, যেমন তোমাদের এই যে এ হতে আরেকটা রেখা নিলাম, ধরো এটা সি বিন্দু। এই সি বিন্দু নিয়ে বললাম যে এসি রেখার লম্ব অভিক্ষেপ কোনটি। তখন তুমি কি করবা, এসি রেখার শীর্ষবিন্দুতে যাইবা। তাহলে এসি রেখার শীর্ষবিন্দু হচ্ছে এ হতে অঙ্কিত লম্ব কি ডি, মানে এডি লম্ব। তো লম্বের পাদবিন্দু হচ্ছে ডি আর এসি রেখার পাদবিন্দু হচ্ছে সি। তাহলে এই এসি রেখার লম্ব অভিক্ষেপ হবে সি হতে ডি এর দূরত্ব, তার মানে সিডি দূরত্ব। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে লম্ব অভিক্ষেপ কি আমাদের সিডি দূরত্ব, এটা হবে আমাদের সিডি। তো এখন অন্য ত্রিভুজটা অন্যভাবে এঁকে দেখি। ধরো ত্রিভুজটা আমি এদিকে আঁকলাম, এদিকে আমি হচ্ছে একটা ত্রিভুজ দিলাম। ত্রিভুজ যার বাহু হচ্ছে ধরো এটা ডি, এটা হচ্ছে ই। ডিই একটা বাহু বা একটা সরল রেখা। এই সরল রেখার শীর্ষবিন্দু হচ্ছে ডি। এই ডি হতে একটা লম্ব আঁকলাম, ধরো এই লম্ব আঁকা হলো। এই লম্বের নাম হচ্ছে এফ। তার লম্বটা হচ্ছে ডিএফ। আমাদের রেখাটা ছিল, সরল রেখাটা ছিল ডিই। তো ডিই এর শীর্ষবিন্দু হচ্ছে ডি আর ডি হতে লম্ব আঁকলাম এফ, মানে ডিএফ লম্ব আঁকলাম। এখন তোমাকে কোশ্চেন করা হলো যে ডিই রেখার লম্ব অভিক্ষেপ কোনটি। তখন তুমি অবশ্যই বলে দিবা যে ডিই রেখার শীর্ষবিন্দু যেহেতু ডি, তার মানে ডি রেখার পাদবিন্দু হচ্ছে ই, আর লম্বটা যেহেতু ডিই, তাহলে লম্বের পাদবিন্দু লম্বটা হচ্ছে ডিএফ, তার লম্বের পাদবিন্দু হবে এফ। তাহলে এই রেখার পাদবিন্দু ই আর লম্ব রেখার পাদবিন্দু এফ, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ইএফ। তার মানে তোমরা এইটুকু মনে রাখলেই হবে যে রেখার লম্ব অভিক্ষেপ কোশ্চেনে বলা হচ্ছে ওই রেখার পাদবিন্দু হতে লম্ব আমি যেখানে অঙ্কন করব ওই লম্বের পাদবিন্দুর মধ্যবর্তী দূরত্বই হবে আমাদের কি লম্ব অভিক্ষেপ। এখন ত্রিভুজটা অন্যভাবে আরেক ভাবে আমি অঙ্কন করে দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে একটা ত্রিভুজ যেখানে হচ্ছে এবিসি নামকরণ করলাম। এখন বলা হলো যে এবি বাহুর লম্ব অভিক্ষেপ কোনটা। তখন তুমি কি করবা, এবি বাহুর শীর্ষবিন্দু এতে যাবা, এতে গিয়ে এখানে লম্ব আঁকবা। তো লম্বটা আঁকলাম, লম্বটা হচ্ছে কি আমাদের বলো, লম্বটা হচ্ছে আমাদের এবি। এ হতে যদি লম্ব আঁকি তাহলে ডি হবে, এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে এখন কোশ্চেন করা হয়েছিল কি, বলা হয়েছিল যে এবি রেখার লম্ব অভিক্ষেপ কোনটি। তাহলে এবি রেখার শীর্ষবিন্দু এ হতে একটা লম্ব আঁকলাম, সেটা হচ্ছে কি এডি লম্ব। এই এডি লম্বের পাদবিন্দু কি, পাদবিন্দু হচ্ছে এখানে আমাদের ডি, আর যেটা কোশ্চেন করা হয়েছে সেটা পাদবিন্দু হচ্ছে আমাদের বি। তাহলে দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিডি। এখন
কোশ্চেন করা হলো যে এসি রেখার লম্ব অভিক্ষেপ কি, তখন তুমি এসি রেখার শীর্ষবিন্দু এতে যাবা, এ হতে দেখবা লম্ব আঁকা আছে, সেটা এডি লম্ব, তাহলে মধ্যবর্তী দূরত্ব হবে সিডি। কেন? কারণ এসি এর পাদবিন্দু হচ্ছে সি আর লম্বের পাদবিন্দু হচ্ছে ডি, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সিডি। তো আশা করি তোমরা লম্ব অভিক্ষেপ ব্যাপারটা বুঝে গেছো। তো লম্ব অভিক্ষেপটা আমাদের মেন বইয়ের যে উপপাদ্য আছে এই উপপাদ্যগুলোতে লম্ব অভিক্ষেপ জিনিসটা আমাদের প্রয়োজন হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।